কখনো কখনো শহরটা শুধু একটা জায়গা না, একটা অনুভূতি, ধুলো, শব্দ আর এক অদ্ভুত ক্লান্তিতে ভরা এক নির্জীব ছন্দ। এই ছন্দের ভেতরেই অজান্তে আমি খুঁজে ফিরছিলাম সবুজ, নীরব, প্রাণবন্ত এক বিশালতা। হয়তো একটু মুক্তি, হয়তো নিজেকে আবার খুঁজে পাওয়ার একটা সুযোগ। ঠিক তখনই ছোট ভাই আর বন্ধুদের কাছ থেকে আন্দারমানিকের অ্যাডভেঞ্চারের গল্পটা শুনলাম। সুযোগটা মিস করার মতো ছিল না। কোনো বড় পরিকল্পনা না, শুধু একটা ব্যাগ গুছিয়ে মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে বেরিয়ে পড়লাম এক অজানা যাত্রার উদ্দেশ্যে। আমরা সবাই গিয়ে মিলিত হলাম চকরিয়ায়। পরিকল্পনা ছিল চাঁদের গাড়িতে করে আলীকদম যাওয়ার, কিন্তু ভ্রমণ তো সবসময় পরিকল্পনার মতো চলে না। চাঁদের গাড়ি না পেয়ে আমরা উঠে পড়লাম একটা ট্রাকে, আর সেখান থেকে শুরু হয়ে গেল আমাদের আসল অ্যাডভেঞ্চার। পাহাড়ি রাস্তা ধরে ট্রাক এগিয়ে চলছে। খোলা আকাশ, ঠান্ডা বাতাস আর চারপাশে সবুজের বিস্তার। ধীরে ধীরে শহরটা পেছনে পড়ে যাচ্ছিল, আর আমরা ঢুকে যাচ্ছিলাম প্রকৃতির গভীরে। আলীকদম পৌঁছে চেকপোস্টের প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে সব প্রসেসিং শেষ করলাম। তারপর পানবাজার থেকে একটা ছোট্ট বোট ভাড়া করে রওনা দিলাম দুধছড়ি বাজারের দিকে। আমরা এখন তোয়াইং খালে চলে আসছি। সো এই তোয়াইং খাল ধরে আমরা চলে যাব দুধছড়ি বাজার। সো দুধছড়ি বাজার থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। আন্দারমানিক বান্দরবনে হাউকাও হবে সবখানে। ট্যুর ইজ গোয়িং অন ম্যান।
মুসরিবাজার পৌঁছে 4 রাত 5 দিনের খাবার সবার ব্যাগে ভাগ করে নিলাম। তারপর শুরু হলো আমাদের আসল ট্রেকিং। মাথার উপরে রোদ, চারপাশে গভীর সবুজ। ধীরে ধীরে আমরা ঢুকে যাচ্ছিলাম আরও গভীরে। প্রতিটা পদক্ষেপে আমরা শহর থেকে দূরে আর প্রকৃতির কাছে চলে আসছিলাম। তো ফিলিং কি? এখনো তো ফিলিং আপাতত সব ঠিকঠাক ভালো, তবে বেশি এনার্জেটিক ফিল হচ্ছে, কারণ হচ্ছে একটা সামিটে যাব। আমাদের যে উদ্দেশ্য ইনশাল্লাহ সফল হবে ইনশাআল্লাহ। তো আমরা একটা পার হচ্ছি। আমরা একটা পাড়া অতিক্রম করতেছি এবং পাড়াটা একটু ছোট, ঠিক সমতলের কাছাকাছি। এইদিকে আপনি পাড়াতে দোকান পাড়াও পাবেন। আমি সারা বছর আমরা একটা ছিঁড়ি আবার এই জুতার কারণে রক্ষা হয়েছে।
ট্র্যাক করতে করতে আমরা পৌঁছে গেলাম থানকোয়েন ঝর্ণার কাছে। ওখানে নিলাম আমাদের প্রথম বিরতি। ঝর্ণার ঠান্ডা পানি আর তার শব্দ মনে হচ্ছিল আমাদের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি। আজকের দিনের সবচেয়ে কঠিন পথ হাজিরামপাড়া পাহাড়। পাহাড়টা খাড়া, পথটা সরু আর দুই পাশে গভীর খাদ। আমি ভয়ে অনেকক্ষণ ভিডিও করতে চেয়েও করতে পারলাম না। মনে হচ্ছিল এটাই আসল ট্রেকিংয়ের শুরু। প্রায় 2.5 ঘন্টা পাহাড়ের সাথে একরকম যুদ্ধ করেই আমরা উপরে উঠলাম। আমাদের জন্য এটা ছিল একবারেই নতুন অভিজ্ঞতা, বিশেষ করে আমার জন্য। সাথে থাকা কিছু ছোট ভাই আর বড় ভাই, তারা অনেক অভিজ্ঞ এবং ফিট। তারা আগেও এমন ট্র্যাক করেছে। তাদের জন্য জিনিসটা অনেক সহজ হলেও কিন্তু আমার জন্য এটা ছিল একটা কঠিন পরীক্ষা। প্রতিটা স্টেপে ভয় কাজ করছিল, হাইট ফোবিয়া বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু ধীরে ধীরে মনে হলো পাহাড় আমাকে আপন করে নিচ্ছে। পাহাড় যেন শেখাচ্ছিল কিভাবে নিজের ভয়কে জয় করতে হয়, কিভাবে প্রতিটা স্টেপ ফোকাসড থাকতে হয়। প্রতিটা পদক্ষেপে আমি শুধু একটা জিনিসই অনুভব করেছিলাম: ফোকাসড, কেয়ারফুল, ডিটারমাইন্ড। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম দিনের গন্তব্য পালংখিয়ানপাড়া। তখন প্রায় রাত হয়ে গেছে। পাহাড়ের অন্ধকার খুব দ্রুত নামে। হাজিরামপাড়া থেকে ঝিরিপথ ধরে আমরা প্রায় 7:30টার দিকে পৌঁছালাম। ক্লান্ত শরীর নিয়ে নিজেদের একটা থাকার জায়গায় উঠলাম। তারপর শুরু হলো নিজেদের আনা খাবার রান্না করা। সারাদিনের ক্লান্তি আর সেই খাবারের স্বাদ এক অন্যরকম অনুভূতি। আমাদের থাকার ঘরের সামনে ছিল ঝর্ণা। রাতে ঝর্ণার অবিরাম শব্দ মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমার জন্য একটা লরি গাইছে। সারাদিনের কষ্ট, ক্লান্তি সব কিছু মিলিয়ে প্রথম দিনের অভিজ্ঞতাটা একটা শুরু।